হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাতের লেখা কম্পিউটারে টাইপ করার মতো করবেন। অবিকল কম্পিউটারে টাইপ হবে অটোমেটিকভাবে। তো চলুন আমরা দেখে নেই কীভাবে যে কোনো হাতের লেখা আমরা কম্পিউটারে টাইপ করতে পারি। এটা খুব শর্ট সময় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইন্টারনেটের মাধ্যমে বা গুগল ক্রোমের মাধ্যমে বা গুগল ডক্সের মাধ্যমে আপনারা কীভাবে এটা করবেন। তো চলুন আমরা দেখে নিই। তার জন্য আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে। এখান থেকে আপনাকে যেতে হবে থ্রি ডট মেনুতে যে এখান থেকে দেখবেন গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ নামে অপশান আছে। এই গুগল ড্রাইভ নামে অপশানে ক্লিক করলেই আপনাদের ডাইরেক্ট গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি আপলোড ফোল্ডার, এখানে ফাইল আপলোড বা ফোল্ডার আপলোড, আপনারা ফাইল আপলোড দেবেন। এখানে ডেস্কটপে কিছু হাতের লেখা কিছু প্রেসক্রিপশনের ফটো নিয়েছি। এখান থেকে আপনারা যটা পারেন একবারে আপনারা নিতে পারবেন। মনে করেন আমি দুটা নিলাম, নেওয়ার পরে এখানে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড হচ্ছে অটোমেটিকভাবেই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমার এখানে আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিট দেখাচ্ছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। আর দেখুন আমাদের তো আপলোড কমপ্লিট হয়েছে। আমরা এখানে যেটা আপলোড হয়েছে সেখানে রাইট বাটন ক্লিক করে ইমেজের উপরে এখানে ওপেন উইথে ক্লিক করে গুগল ডক্সে ক্লিক করব। তা দেখুন আমি এখানে গুগল ডক্সে ক্লিক করছি। একটু সময় নিচ্ছে হয়তো নেটের প্রবলেমের কারণে। আপনারা এভাবে ওপেন করতে পারবেন। আর একটা অন্য সিস্টেম আছে, আমি সেই সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে যে রোগীর ছাড়পত্র থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই রোগীর স্বাস্থ্য হুবহু নিচে আপনারা দেখতে পারবেন। দেখেন রোগীর ছাড়পত্র থেকে শুরু করে এখানে A to Z আপনারা সমস্ত কিছু এখানে চলে আসছে আপনাদের কম্পিউটার টাইপ আকারে। তো বন্ধুরা আপনারা এভাবেই কম্পিউটার টাইপ করতে পারবেন। এখানে আপনারা এডিট করতে পারবেন। এখানে যা লিখবেন সেখানে আপনার বাংলা লিখলে বাংলা হবে, আপনারা ইংলিশ লিখলে ইংলিশ হবে। এখানে আপনারা যদি বাংলা কিছু লিখতে চান বা সংযোজন করতে চান এখান থেকে আপনারা করতে পারবেন অনায়াসে। এখানে আপনারা মাইক্রোসফট অফিসের মতো এখানে সমস্ত কিছু কাজ করতে পারবেন। আপনারা যদি বলেন না আমরা এখানে এটা কপি করে মাইক্রোসফট অফিসে নিয়ে যে আমরা কাজ করব, আপনারা সেটাও করতে পারবেন। এখানে আর একটা অপশন আছে, আপনারা ডাইরেক্ট গুগল ডক্সে যাওয়ার পরে এই পেজটা যখন ফাঁকা থাকবে ঠিক এরকম থাকবে। গুগল ডক্স ওপেন করার পরে আপনারা এখানে কম্পিউটারের মতো ঠিক মাইক্রোসফট অফিসের মতো ঠিক এখানে ফাইলে যাবেন। ফাইলে যা ওপেন উইথ এখানে আপলোড বা এখানে আপনারা যে ইমেজটা নেবেন, যে লেখাগুলো নেবেন সেই লেখাগুলো আপনারা এখানে আপলোড করতে পারবেন। দেখুন আমি এই লেখাটা নিচ্ছি, নিয়ে ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড হচ্ছে। তো একটু আপলোড হতে একটু সময় লাগে। আপলোড হয়ে গেলেই আপনারা এখানে অটোমেটিকভাবে সমস্ত কিছু দেখতে পারবেন যে কীভাবে আপনারা এখানে হাতের লেখা কম্পিউটারে টাইপ হচ্ছে। দেখবেন খুব সুন্দরভাবে আপনারা এখানে টাইপিংয়ে পরিণত হচ্ছে। তো বন্ধুরা আপনারা এভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আপনারা এখানে এই যে ইমেজটা আপনারা যদি বলেন আমরা ইমেজ এখানে রিসার্চ করব, এখানে দেখুন কত সুন্দরভাবে ইমেজ একটা দেওয়া আছে। এখানে কনফার্ম যে আমরা করি, আমরা যদি এখানে কিছু একটা ডকুমেন্টের নাম দিই, যে এখানে কনফার্ম করে দিই, বাস এখানে যে টিকটকে আমরা ক্লিক করলেই আমরা এটাকে দেখতে পারবো। আমরা এইভাবে করতে পারি। আর অন্যভাবে আছে, আপনারা যারা বিভিন্নভাবে আপনারা করতে পারবেন। সেখানে আমি এখান থেকে আপনি লেখাগুলো ঠিক পিডিএফ করতে পারবেন বা অন্যান্য অপশনে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। তা আমি এখানে দেখাচ্ছি আপনার যে মনে করেন ওটা চলে গেল। আপনি যদি এই লেখাটা যদি আপনারা আবার ওপেন করেন, ওপেন হতে যে ক্লিক করে গুগল ডক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আপনার এখানে সমস্ত কিছু কম্পিউটারে টাইপে পরিণত হচ্ছে। তাই বন্ধুরা এখন কিন্তু আর আপনাদের কী বলে লিখতে হয় না। যে মনে করেন এখানে যে রোগীর প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছে,
আপনার নিচে দেখবেন এখানে A to Z আপনারা এখানে সম্পূর্ণ কম্পিউটার টাইপে পাবেন। দেখা যায় আপনারা অফিসে কাজ করেন, অনেক জায়গায় কাজ করেন, দেখা যায় কোম্পানি চাকরি করেন, এখানে অনেক হাতের লেখারই আপনাকে দেয় এগুলোকে টাইপ করার জন্য। আমরা যদি স্মার্টফোন দিয়ে ছবি উঠে এখানে ইমেজ আপলোড করে গুগল ডক্সের মাধ্যমে আপনারা এখানে সমস্ত কিছু টাইপে পরিণত করতে পারবেন। এখান থেকে মনে করেন কপি করে আপনারা এখান থেকে যেখানে ইচ্ছে সেখানে আপনারা ট্রান্সফার করতে পারবেন এখান থেকে অনায়াসে, কোনো সমস্যা নেই। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা একটা মোবাইলের পিকচার বা মোবাইল দিয়ে একটা যে কোনো হাতের লেখার পিকচার উঠাইয়ে বা স্ক্যান করে তাকে কম্পিউটার টাইপে পরিণত করবেন। খুব সহজে আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।